বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমি আপনাদেরকে আজকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো ফার্স্ট অফ অল বৃত্তের ক্ষেত্রফলের যে ফর্মুলাটা বা সূত্রটা আছে সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সমস্যা, বৃত্তের ক্ষেত্রফল মানে আর দেওয়া থাকবে এবং সেটা নির্ণয় করতে হবে। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলাটা বা সূত্রটা সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এরিয়া মানে হচ্ছে a = পাই আর স্কোয়ার, এবং এই যে পাইটা আছে পায়ের মান কিন্তু ফিক্সড, এটা হচ্ছে পায়ের মান হচ্ছে 3.1416, এটা কিন্তু আপনি বসাবেন। এখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধের উপরে কি করতে হবে স্কোয়ার দিতে হবে, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের ইকুয়েশনটা হচ্ছে a = পাই আর স্কোয়ার। ওকে, সো চলুন আমরা একটু উদাহরণ বুঝি। ধরেন আর এর মান দেওয়া আছে কত 5, আর পায়ের মান তো ফিক্সড মানে কনস্ট্যান্ট, এটা তো আমাদের পরিবর্তন হবে না। তাহলে আর এর মান দেওয়া আছে 5 এবং পায়ের মান আমরা জানি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি, এই যে পায়ের মানের সাথে আর এর মানটা কি করতে হবে গুণ করতে হবে, এবং এর উপরে কি স্কোয়ার আছে, এই যে a = পাই আর স্কোয়ার। তাহলে এটা কি করতে হবে, এটা হচ্ছে এভাবে a = পাই আর স্কোয়ার, দেখেন 3.1416 এর সাথে গুণ করতে হবে 5। কেন দুইটা 5? কারণ 5 এর উপরে কিন্তু এই 4 এর উপরে স্কোয়ার আছে, তার মানে 5 দুইবার গুণ, তার মানে 5 5 কত 25, অথবা এই এখানে আপনি 25 লিখে দিতে পারেন। পরে এই আবার সবগুলোকে গুণ করার পর কিন্তু এটা আসছে। তার মানে এটা হচ্ছে উদাহরণ। এখন ধরুন অ্যালগরিদমটাকে বুঝাই। তাহলে প্রথমে অ্যালগরিদম হচ্ছে স্টার্ট এবং ব্যাসার্ধ আর ইনপুট নেবে। এখন ব্যাসার্ধ তো কেউ একটা ইনপুট দিতে হবে, সেটা হতে পারে এখানে দেওয়া আছে কত 5, এই 5 পরিবর্তে 6 হতে পারে, 2 হতে পারে, হটেভার। তার মানে এটা কি করতে হবে, ইনপুট নিতে হবে। নেওয়ার পর পায়ের মান তো আমাদের বসাইতে হবে, পায়ের মান 3.1416 আমার নিতেই হবে, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু। এবং ক্ষেত্রফল নির্ণয়ের যে ইকুয়েশনটা আছে অর্থাৎ পাই আর স্কোয়ার, সেটা বসাই দিতে হবে। এবং এই পাই আর স্কোয়ার পর মানে পাই এবং আর এই ক্যালকুলেশন করার পর এটার যে ভ্যালু থাকবো সেটা এর মধ্যে জমা থাকবো। এই এটা হচ্ছে এটা মানে এমন হচ্ছে ক্ষেত্রফল প্রদর্শন করতে হবে, মানে প্রিন্ট করে দেখাতে হবে এবং প্রোগ্রামটা কি করতে হবে শেষ করে দিতে হবে। এটা হচ্ছে অ্যালগরিদম। এবং ফ্লোচার্টটা হচ্ছে প্রথমে স্টার্ট করতে হবে, স্টার্ট লেখার পর এরকম একটা সাইন দিতে হবে, ইনপুট নিতে হবে আর মানে ব্যাসার্ধ, ইনপুটের মানে চিত্র কিন্তু যেরকম চিত্র কিন্তু এভাবেই দিতে হবে। এবং পায়ের মান প্রসেসিং মানে এটা হলো প্রসেসিংয়ের প্রক্রিয়াকরণের হচ্ছে চিত্র হিসেবে দেয়া, পায়ের মান 3.1416, এটাও হচ্ছে প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ হচ্ছে এখানে। a = পাই আর স্কোয়ার, পাই ডাবল আর কেন দেওয়া হয়েছে, কারণ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার দিলে হয়, অথবা পাই আর আর গুণন আর, তারপর এই দুটো গুণ করলে কি আর স্কোয়ারই হবে, অর্থাৎ পাই আর স্কোয়ার। তাহলে এই যে এটার যে ভ্যালু আছে এটা তো এর মধ্যে জমা থাকবে, তার মানে প্রিন্ট করে দিব এ, অর্থাৎ এ কিন্তু পরে আমরা দেখতে পাইবো এটা ক্ষেত্রফল, এবং পরে কি হবে ইন্ট মানে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এভাবে দিন পরীক্ষা হলে লিখে দিতে পারেন, তাহলে পূর্ণাঙ্গ নাম্বার কিন্তু আপনি